অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কি সত্যিই কিছু ঘটেছে, নাকি বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেটই অজিদের এমন দশা করেছে? এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট পাড়ায়। ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনার ড্রেসিং রুম ঘিরে যেমন নানা গুঞ্জন, মিম, ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছিল, এবার যেন সেই গল্পের নতুন সংস্করণ দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াকে ঘিরে। তবে পার্থক্য একটাই, এবার গল্পের নায়ক বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ বাংলাদেশ। কাগজে কলমে এগিয়ে থাকার কথা ছিল অজিদেরই, কিন্তু মাঠের চিত্র পুরো উল্টো। ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিপর্যয়, বল হাতে বাংলাদেশের আগুন ঝরা আক্রমণ। আর সব মিলিয়ে তৃতীয় দিন শেষেও ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতেই। অস্ট্রেলিয়ার এমন পতন দেখে কেউ মিম বানাচ্ছেন, কেউ বলছেন অজিদের ড্রেসিং রুমে কিছু তো একটা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন অসংখ্য মন্তব্য। কেউ অজিদের ব্যাটিং বিপর্যয় নিয়ে হাসছেন, আবার কেউ বাংলাদেশের বোলিং তাণ্ডবকে বলছেন বাঘের থাবা। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তবে মজার আড়ালে বাস্তবতাটা বেশ গম্ভীর। বাংলাদেশের এই পারফরমেন্স কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রথম দিনের প্রথম সেশন থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখা, নিয়মিত উইকেট তুলে নেওয়া, ব্যাট হাতে লড়াই, সব মিলিয়ে দলটি দেখিয়েছে আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর পরিকল্পনার অসাধারণ সমন্বয়। তানজিদ তামিমের আগ্রাসন, তাইজুল ইসলামের ঘূর্ণি, হাসান মাহমুদের গতির ঝড়, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য আর নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ যেন এক সুতোয় বাঁধা এক দুর্দান্ত দল। প্রতিপক্ষের শক্তির সামনে মাথা নত নয়, বরং নিজেদের সামর্থ্যকে সামনে রেখে ইতিহাস লেখার দৃঢ় প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে টাইগার বাহিনী। টাইগারদের এমন পারফরমেন্স এখন শুধু একটা বার্তাই দিচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এসেছে শুধু লড়াই করতে নয়, ইতিহাস লিখতে। ড্রেসিং রুমে কি হয়েছে সেটা অস্ট্রেলিয়াই জানুক, তবে বাংলাদেশের ড্রেসিং রুমে যে আত্মবিশ্বাসের আগুন জ্বলছে তার আঁচ এখন পুরো অস্ট্রেলিয়াতেই। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।